তো বন্ধুরা আজকে আমরা দেখাবো যে রেস্ট্রিক্টেড প্রবলেম কিভাবে সলভ করতে হয়। যাদের যাদের এই রেস্ট্রিক্টেড লেগে গেছে অলরেডি 2-3 মাস আগে বা এখনও কিন্তু রেস্ট্রিক্টেড প্রবলেম সবারই আছে, কিছু কিছু মানুষের সলভ হয়েছে। যাদের 3-4 মাস আগে থেকে কিন্তু হয়েছিল প্রবলেমটা তাদের কিন্তু সলভ হয়েছে, আর যাদের এখনও পর্যন্ত হয়নি তারা কিন্তু এই কাজটি করলে কিন্তু রেস্ট্রিক্টেড প্রবলেমটা সলভ করতে পারবে ইজিলি। দেখতে পাচ্ছ যেমন আমার এখানে কিন্তু মনিটাইজ ইমপ্যাক্ট চলে এসেছে। আমি কিন্তু এই অ্যাকাউন্টে শুধু ফটোই আপলোড করি, ভিডিও কোনো আপলোড করি না। এখানে কারো কারো দেখাতে গেলে কিন্তু আনঅরিজিনাল কন্টেন্টও আছে, এখানে কিন্তু আমার আনঅরিজিনাল কন্টেন্ট নেই। আনঅরিজিনাল কন্টেন্ট থাকলে এটা কিন্তু তাড়াতাড়ি সেরে যায়। আর এখানে দেখতে পাচ্ছ মনিটাইজ পলিসি ভায়োলেশন, এটা আমার কিন্তু দুটা জিনিস থেকে আমাদের কিন্তু এখানে ফেসবুক মনিটাইজেশন ভায়োলেশন দিয়েছে। আমার যেহেতু আমি এআই থেকে ফটো আপলোড করতাম আগে, তার জন্য আমার কিন্তু এখানে ভায়োলেশন দিয়েছে। আর এখানে যে পলিসি দিয়েছে, পলিসি ইস্যু দেওয়ার মানে কি, আমি কোনো লং ভিডিও আপলোড করি না, কোনো শর্ট ভিডিও আপলোড করি না বলে আমাকে কিন্তু এখানে পলিসি দিয়েছে। আর আর্নিংয়ের দেখতে গেলে কিন্তু আমাদের এখানে সিওলে যদি ক্লিক করি তো আমাদের অনেক টাকা কিন্তু এখানে ফেসে আছে। মনে করে এখানে কিন্তু $1220 আমার ফেসে আছে, দেখতে পাচ্ছ। তাহলে আমরা এটাকে সলভ কিভাবে করব, এই ভিডিওতে আমি শর্টকাটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এই ভিডিওটা কিন্তু লম্বা করছি না। আমি এখানে দেখতে পেলে কিন্তু আমার স্টারও ওপেন আছে, আমার কিন্তু বোনাসেসও ওপেন আছে, আমার সাবস্ক্রিপশনও ওপেন আছে। যেহেতু আমি লং ভিডিও আপলোড করি না, আমার অ্যাড অন সিরিজ ওপেন নাই, আমার ইনস্টিমেট অ্যাড্রেস ওপেন নাই, তার জন্য আমাকে কিন্তু পলিসি ভ্যালুয়েশন দিয়েছে। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি এই রেস্ট্রিক্টেড প্রবলেমটা কীভাবে সলভ করতে হয়। আমরা কি রিপোর্ট করলে আমাদেরকে রেস্ট্রিক্টেড প্রবলেমটা তাড়াতাড়ি সলভ হয়ে যায়। তো এখানে যদি ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে আমরা আসবো এখানে আবার মনিটাইজে আসার পরে এই যে মনিটাইজ ইমপ্যাক্ট প্রবলেমটা এই যে দেখাচ্ছে, এখানে কিন্তু আমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নেব। যেমন এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, আবার এখান থেকে কিন্তু আমরা একটা স্ক্রিনশট নিব। যেমন এই যে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন প্রবলেমটা আছে, এখানের একটা কিন্তু আমাদেরকে স্ক্রিনশট লাগবে। তো স্ক্রিনশট নেওয়ার পর এখানে যদি ব্যাকে আসি, ব্যাকে আসার পর এখানে কিন্তু একটা আমাদের এই যে অপশানটা প্রোফাইল স্ট্যাটাস নামে, এই অপশানটা কিন্তু আমার অন হচ্ছে না। যদি তোমাদের অন হয় তাহলে এখান থেকে কিন্তু একটা স্ক্রিনশট নেবে এখান থেকে। আর যাদের রিকোয়েস্ট রিভিউ দিয়েছে ফেসবুক, এখন যে লেয়ার মোডে ক্লিক করলাম, লেয়ার মোডে ক্লিক করার পর এখানে কিন্তু এখানে যদি রিকোয়েস্ট অপশান তোমাদেরকে দেয় তাহলে তোমরা সর্বপ্রথম যতগুলো তোমাদের কপি পেস্ট ভিডিও আছে, বা মনে করো তুমি অন্য কোনো মানুষের ফটো আপলোড করে ফেলেছো বা ভিডিও আপলোড করে ফেলেছো, ততগুলো কিন্তু তুমি ডিলিট করে দিয়ে পুরো, তারপরে কিন্তু এখান থেকে রিকোয়েস্ট রিভিউ অপশানটা অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে। নাহলে যদি অ্যাকসেপ্ট নাও করতে পারো তাহলে তোমরা কিন্তু আগে 3 থেকে 4টা লাইভ করবে, লং লাইভ 1-1.5 ঘন্টা লাইভ করবে বা 30 মিনিটের লাইভ করবে, তারপরে কিন্তু এই রিকোয়েস্ট রিভিউটা তোমরা দিবে ফেসবুককে। নাহলে তোমাদের যদি আনঅরিজিনাল কন্টেন্ট থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের কিন্তু এই অপশানটা কিন্তু ঠিক হবে না। এটা কিন্তু আবার সেম এইভাবে রিকোয়েস্ট রিভিউটা রেখে দিবে। যেহেতু আমার রিকোয়েস্ট রিভিউ এখনও পর্যন্ত দেয়নি, আমি এখন কিন্তু নিজের অ্যাকাউন্ট থেকে নিজের কন্টেন্ট আপলোড করি, হয়তো আমাকে রিপোর্ট করলে কিন্তু আমার এটা কিন্তু সলভ হয়ে যাবে। আমার যেহেতু একটা অ্যাকাউন্টটা অলরেডি আমি করে ফেলেছি সলভ, তাহলে আমার কিন্তু এটা হয়ে যাবে। যদি তোমাদের এইভাবে এখান থেকে কিন্তু রিকোয়েস্ট রিভিউ অপশান দেয় তাহলে তোমরা কিন্তু আগে 3 থেকে 4টা লাইভ করবে, 4 দিনের মাথায় 4টা লাইভ করবে, আর তোমরা লং ভিডিও আপলোড করবে বেশি বেশি করে, দিনে 1টা থেকে 2টা, আর ফটো পোস্ট করবে, মাঝে মাঝে রিলসও আপলোড করবে। রিলস খুবই কম করলে চলবে, কিন্তু লং ভিডিও বেশি। এবার আমরা তো দেখিয়ে দিলাম কোথায় কোথায় থেকে স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নেওয়ার পরে যে দেখতে পাচ্ছ 3 লাইনটা, এই যে এখান থেকে আমাদের কিন্তু প্রোফাইলের লিঙ্কটা নিতে হবে অ্যাকাউন্টটা। আমি যদি 3 লাইনে ক্লিক করি, আমার এখানে কিন্তু একটা প্রোফাইল লিঙ্ক রয়েছে, এই লিঙ্কটাকে আমাদেরকে কিন্তু কপি করে নিতে হবে। যেমন আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে কিন্তু আমরা একটু ব্যাকে আসবো। ব্যাকে আসার পর এই যে দেখতে পাচ্ছ এখানে 3 লাইনটা, এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। যেমন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলোই অপশান দেখাবে। তাহলে সবে প্রথম তোমাদেরকে সেই রিপোর্টটা করতে হবে। আগে কিন্তু এখানে ক্রিয়েট নামে একটা অপশান দেখাচ্ছে ক্রিয়েট সাপোর্ট থেকে, এখানে যদি আমরা একটু ক্লিক করি, ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছ গিভ ফিডব্যাক, মানে আমাদেরকে ফেসবুককে ফিডব্যাক দিতে হবে যে আমরা এটা আমাদেরকে ফেসবুককে জানাতে হবে যে আমাদের এই সমস্যা হয়েছে, আমরা অরিজিনাল ক্রিয়েটর, আমরা কোনো কপি পেস্ট করে নিই, আমাদের কিন্তু এই সমস্যাটা দাঁড়িয়ে এসেছে ফেসবুকে, আমরা কিন্তু আর্নিং করতে পারছি না। ফিডব্যাকে ক্লিক করে তাহলে এখানে একটা অপশান শো করবে, আমাদেরকে কিন্তু সেই রিপোর্টটা লিখতে হবে, যে রিপোর্টটা আমরা লিখলে কিন্তু আমাদের ফেসবুক রেসপন্স দেয়, তাই না। তো আমরা সেই রিপোর্টটা এখানে লিখে নিব আগে। এই যে আমি লেখাটা লিখে নিলাম, দেখতে পাচ্ছ ডিয়ার ফেসবুক টিম, মাই ফেসবুক প্রোফাইল হ্যাভিং মনিটাইজেশন রেস্ট্রিক্টেড প্রবলেম, প্লিজ রিভিউ মাই প্রোফাইল, রেস্ট্রিক্টেড প্রবলেম, প্লিজ রিভিউ মাই প্রোফাইল অ্যান্ড হেল্প মি মাই প্রোফাইল লিঙ্ক। এখানে কিন্তু যে আগে আমি একটা তোমাদেরকে দিলাম লিঙ্কটাকে ফেসবুকের, এখানে কিন্তু আমাদেরকে লিঙ্কটা কপি করে দিয়ে দিতে হবে। এখানে আরেকটা জিনিস, যে তোমাদের যদি পেজে প্রবলেম থাকে তাহলে তোমরা কিন্তু এই জিনিসটা প্রোফাইল থেকে পেজ লিখতে পারো। যে দেখতে পাচ্ছ প্রোফাইল আমি লিখেছি, আমার কিন্তু এটা প্রোফাইলে প্রবলেম এসেছে। তাহলে তোমাদের যদি পেজে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে পেজ দিতে পারো লেখাটা, ঠিক আছে। তো আমি এখানে আবার লিঙ্কটা দিয়ে দেবো, যে একটু আগে আমরা কপি করলাম 3 লাইন থেকে আমরা ফেসবুক অ্যাকাউন্টটার। তো এখানে আমি লিঙ্কটা দিয়ে দিই। তো চলো আমি লিঙ্কটা দিয়ে দিলাম আমার অ্যাকাউন্টটা, এই যে দেখতে পাচ্ছ আমি লিঙ্কটাও দিয়ে দিয়েছি, আর আমার
যে লেখাটা আমি লিখেছি এই লেখাটাও আমি এখানে লিখে দিয়েছি। তাহলে আমাদেরকে সাবমিট কোথা থেকে করতে হবে, এখানে কিন্তু কোনো অপশান দেখায় না। তাহলে সাবমিট এখানে কিন্তু ইয়েস নো নামে দুটো অপশান দেখাবে। এই যে আমাদের এখানে কিন্তু এটা নো নামে অপশান দেখাচ্ছে, আর এখানে কিন্তু আমাদের ইয়েস নামে দেখাচ্ছে। তো আমাদের প্রবলেম হয়েছে, আমরা কিন্তু ইয়েসে ক্লিক করবো। ইয়েসে ক্লিক করার পর এখানে কিন্তু আমরা সব থেকে কিন্তু তোমাদের মনে করে এই উপরে অপশানটা তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কি দেখতে পাচ্ছ সাবমিট নামে অপশান, এই সাবমিটে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তার থেকে ভালো আরেকটা জিনিস করতে পারো, এখানে যে লিঙ্কটা আমি দিলাম তাহলে এখান থেকে তোমরা কিন্তু পুরোটা কপি করে নিতে পারো। এখানে যেমনি সিলেক্ট কপি করলাম, এখানে কপি করে নেওয়ার পর এখানে কিন্তু আমরা সাবমিটে করে দেবো। যখন সাবমিট করে দিব তখন কিন্তু ফেসবুকের কাছে ফিডব্যাক চলে গেল। এবার ফিডব্যাক যাওয়ার পর আমাদেরকে যে ম্যান রিপোর্টটা করতে হবে, তখন আমরা কিন্তু আসবো এই 3 লাইনে। আবার 3 লাইনে আসার পর এখানে কিন্তু আমাদের হেল্পজি সাপোর্ট নামে অপশানটা দেখতে পাচ্ছ। এখানে আসার পর এই যে একটা নামে অপশান আছে যে রিপোর্ট এ প্রবলেম, এই অপশানটাতে কিন্তু আমাদেরকে আরেকবার রিপোর্ট দিতে হবে। এটা কিন্তু আমাদের ফেসবুক টিমের কাছে যাবে। এই যে দেখতে পাচ্ছ রিপোর্ট এ প্রবলেম, এইখান থেকে কিন্তু আমাদেরকে রিপোর্টটা দিতে হবে। এখানে দেখতে পাইলে কিন্তু এভাবে একটা ইন্টারফেস শো করবে, তাহলে এখান থেকে কিন্তু রিপোর্ট যাবে না, যেহেতু আমাদের অলরেডি হাত থেকে আমাদেরকে ব্যাক করতে বলছে। তাহলে আমরা কিন্তু এই যে রিপোর্ট নামে অপশানটা আছে এখান থেকে কিন্তু আমরা এটাকে অফ করব আগে। এখানে অফ করার পর আগে একটু ব্যাকে আসবো, আবার ব্যাকে আসার পর আবার যাব হেল্পজি সাপোর্টে। এখানে যদি হেল্পজি সাপোর্টে আসি তাহলে আমাদের কিন্তু এই যে আবার রিপোর্টের প্রবলেমটা দেখাবে। এখানে আবার একটা ক্লিক করবো, এই যে দেখতে পাচ্ছ আমাদের রিপোর্ট অপশন প্রবলেমটা চলে এসেছে। এখান থেকে যদি আমরা রিপোর্টটা করি তাহলে আমাদের ফেসবুক টিমের কাছে চলে যাবে। আমাদের প্রবলেমটা ওরা যাচাই করে দেখবে যে আমাদের যে ভুলগুলো করেছে সেগুলো আমাদেরকে অ্যাকাউন্টে এখনও পড়ে আছে না পড়ে নাই। যদি আমাদের অ্যাকাউন্টে পড়ে নাই এখনও, তাহলে আমাদেরকে কিন্তু এই যে আর্নিং অপশানটা সে কিন্তু আমাদের আবার দ্বিতীয়বার থেকে কিন্তু শুরু হয়ে যাবে। তো রিপোর্টে প্রবলেম যখন ক্লিক করব এভাবে একটু লোড নেবে। লোড নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ইনক্লুড আর ডন ইনক্লুড নামে দুটো অপশান দিয়েছে। আমাদেরকে সবে প্রথম ইনক্লুডে ক্লিক করতে হবে। এবার এখানে কিন্তু আরেকটা জিনিস দেখতে গেলে কিন্তু এখানে আমাদের প্রোফাইলে ইস্যু আছে, কিন্তু আমরা প্রোফাইলে সিলেক্ট করতে পারি। যাদের পেজ ইস্যু আছে তারা কিন্তু এখান থেকে পেজও সিলেক্ট করতে পারো। আমার কিন্তু প্রোফাইল আছে, আমি কিন্তু এই যে প্রোফাইলটা আমি সিলেক্ট করব। তো চলো আমি প্রোফাইলটা সিলেক্ট করলাম। যে একটু আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমাদেরকে যে ইস্যুটা হয়েছে মনিটাইজ ইমপ্যাক্ট, তাদের কিন্তু স্ক্রিনশটটা আমাদেরকে নিতে হবে। তো আমরা যে স্ক্রিনশটটা নিলাম তাহলে এখানে কিন্তু আপলোডে যদি ক্লিক করি তো আমাদের এমনি একটা গ্যালারিতে নিয়ে আসবে। তো আমাদের যে প্রবলেমটা এসেছে আমরা কিন্তু এখানে স্ক্রিনশটটা আগে সিলেক্ট করে নেব। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু অলরেডি সিলেক্ট করে নিলাম দুটো, আমাদের যে প্রবলেম এসেছে আমাদের এই যে দুটো স্ক্রিনশটটা আমরা সিলেক্ট করে নিলাম। এবার যে যে লেখাটা ফেসবুকে ফিডব্যাকে আমরা কপি করলাম এখানে কিন্তু আমরা পেস্ট করে দেব। পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছ সেই লেখাটা আমাদের কিন্তু সেম চলে এসেছে। যাদের প্রোফাইল আছে এখানে কিন্তু প্রোফাইলের লিঙ্ক দিবে, আর যাদের পেজে প্রবলেম আছে তারা কিন্তু এখানে পেজ লিঙ্ক দিবে। তো এই যে দেখতে পাচ্ছ একটা কোনাতে আমাদেরকে অপশান দিয়েছে, এই অপশানে কিন্তু আমাদেরকে সাবমিট করে দিতে হবে। চলো আমি সাবমিট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যেভাবে সাবমিট করব এখানে কিন্তু আমাদের রিপোর্টটা অলরেডি ফেসবুকের টিমের কাছে পৌঁছে যাবে। তো একটু লোড নেবে, লোড নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ প্লিজ ওয়েট নামে এখানে কিন্তু আমাদের অলরেডি রিপোর্টটা যাচ্ছে ফেসবুক টিমের কাছে। আরেকটা জিনিস দেখে দিচ্ছি, আমরা যদি সি ড্যাশবোর্ডে আবার আসি তাহলে আমাদের এখানে কিন্তু একটা হোম পেজ নামে অপশন দেখাবে। এখানে যদি নিচে স্ক্রল করে যাদের মনিটাইজ ইমপ্যাক্ট আছে এখানে কিন্তু অনেক মানুষের কিন্তু নট রিকমেন্ডেবল হয়ে গেছে। এখানে প্রোফাইল রিকমেন্ডে যদি চেক করে তাহলে অনেক মানুষের কিন্তু নট রিকমেন্ডেবল হয়ে গেছে, বা কোনো ভিডিওতে ইস্যু থাকলে এখানে কিন্তু তাদের ভিডিওটা শো করায়, তারা কিন্তু এখান থেকে ডিলিট করলে কিন্তু তোমাদের রিকমেন্ডেবল অপশানটা দেখিয়ে দিবে। তাহলে এখানে প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছ সামথিং ওয়ার্ক প্লিজ ট্রাই অ্যাগেন, মানে আমার কিছু প্রবলেমের জন্য এটা কিন্তু দেখাচ্ছে। তোমাদের যদি প্রোফাইলে কোনো ইস্যু নাই তাহলে তোমাদের কিন্তু এখানে আমি মনে করি যে আমার কোনো ইস্যু নাই, তাহলে আমাকে কিন্তু টিক চিহ্ন দেখাবে। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু গ্রিন দেখাচ্ছে। তোমাদের কোনো ইস্যু থাকলে তোমরা কিন্তু প্রোফাইল স্ট্যাটাসে চেক করতে পারো। আর যাদের রিকোয়েস্ট রিভিউ দিয়েছে ফেসবুক অলরেডি তারা কিন্তু সবে প্রথম সেই কাজটা করবে। আগে কিন্তু 3 থেকে 4টা লাইভ করবে, লাইভ করার পর প্রতিদিন কিন্তু 7 দিন রেগুলার কাজ করবে লং ভিডিওতে। লং ভিডিও আপলোড করলে তারপর তোমরা যদি রিপোর্ট করো তাহলে তোমাদের কিন্তু 100% সলভ হয়ে যাবে। যেমন মনে করো আমি যে রিপোর্টটা করলাম আমার কিন্তু এখানে অনেকগুলো কিন্তু লং ভিডিও পড়ে আছে, আর আমি কিন্তু ডেলি লাইভ করি না, আমি উইকলিতে একবার দুবার লাইভ করি। আমার কিন্তু এখানে প্রতিদিন কিন্তু লং ভিডিও আপলোড করি 6 মিনিটে 7 মিনিটে। তাহলে তোমরা এই ট্রিকটা কাজে লাগাও, যেহেতু আমি একটা আইডিতে আমি সাকসেসফুল হয়ে গেছি এই ট্রিকটা কাজে লাগিয়ে, তোমরাও কিন্তু তাড়াতাড়ি এটা নিজে থেকে ঠিক করে নিতে পারবে। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর কার কার মনিটাইজ ইমপ্যাক্ট এসেছে আর কার কার আনঅরিজিনাল কন্টেন্ট এসেছে, আনঅরিজিনাল কন্টেন্ট যাদের এসেছে তারা কিন্তু তাড়াতাড়ি সেরে নিতে পারবে, আর যাদের মনিটাইজ ইমপ্যাক্ট এসেছে তারা কিন্তু এটা তাড়াতাড়ি কিন্তু সলভ হবে না, যেহেতু এখানে কিন্তু তোমাদেরকে কাজ করতে হবে। আবার রিয়েলিটি থেকে যারা কপি পেস্ট করে কিন্তু মনিটাইজ ইমপ্যাক্ট নিয়ে এসেছে আইডিতে তাদের কিন্তু ঝামেলায় আছে একটু সারতে 2-3 মাস লেগে, যেমনি 4 মাস লেগেছে অলরেডি। কিন্তু আমার এটা এখানে কিন্তু একটা আইডিতে দেখতে গেলে আমার সলভ হয়ে গেছে প্রবলেম, এখানে কিন্তু আরেকটা আইডি আমাদের হয়ে আছে। তো আমার এটা কিন্তু সলভ হয়ে যাবে কিছুদিনের মধ্যে। যাদের
এইভাবে মনিটাইজ ইমপ্যাক্ট এসেছে তারাও কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো, বা যাদের আনঅরিজিনাল কন্টেন্ট এসেছে তারাও কিন্তু জানাতে পারো। আনঅরিজিনাল কন্টেন্টের কিন্তু তাড়াতাড়ি সেরে যাবে, আমি এটা কিন্তু 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।